বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের যে বেসরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যকে ঘিরে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অস্থিরতা তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে গতকাল রাত থেকে কিন্তু ফজলুর রহমানের যে বাসাটি রয়েছে দুদক কার্যালয়ের ঠিক সামনে, সেই সামনের বাসায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে ছাত্র জনতার অবস্থানকে ঘিরে কিন্তু সেনা সদস্যের পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার কারণে। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে দুদকের যে প্রধান কার্যালয় রয়েছে তার ঠিক অপোজিটে কিন্তু একটি 20 তলা ভবনের 14 তলায় কিন্তু অবস্থান করছেন ফজলুর রহমান। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন তার গ্রেফতারের দাবিতে, এবং সেটিকে ঘিরে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আসলে এই যে ফজলুর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসার সামনেই কিন্তু পুলিশের পাশাপাশি এই মুহূর্তে সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে। আমরা দেখছি এর পাশে কিন্তু আসলে যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখছি গতকাল রাত থেকেই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেফতার করতে হবে, এমন সব স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। তারা গতকাল রাত থেকেই কিন্তু তারা অবস্থান করছেন এখানে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত ফজলুর রহমানকে গ্রেফতার এবং আইনের আওতায় না নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে, এমনটি কিন্তু আমরা দেখছি। আপনাদেরকে যদি একটু দেখাই যে দুদকের যে কার্যালয় রয়েছে ঠিক তার অপোজিট পাশেই কিন্তু যে 20 তলা একটি ভবন, সেই ভবনেই কিন্তু 14 তলায় এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসা, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে ছাত্র জনতা। এবং সেটিকে ঘিরেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে, এবং সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি আমরা দেখছি যে সেনা সদস্যরাও কিন্তু তারা কাজ করছে নিরাপত্তা স্বার্থে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা দেখছি যে দফায় দফায় যে সাধারণ শিক্ষার্থী তাদের সাথে কিন্তু আসলে সেনা সদস্য সহ পুলিশ যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু কথা হচ্ছে, এবং তাদের সাথে একটা সমঝোতায় যাওয়ার কিন্তু আমরা বিষয়টি লক্ষ্য করেছি। কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফজলুর রহমানকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে, সেটি কিন্তু আমরা দেখছি। তারা কিন্তু বিভিন্ন স্লোগানও কিন্তু দিয়েছেন গতকাল রাত থেকেই, এবং আমরা দেখছি বিভিন্ন প্লে কার্ডে কিন্তু তারা বিভিন্ন বিষয়ে দাবি কিন্তু তারা তুলে ধরেছেন, এবং তারা বলছেন 1, 2, 3, 4 ফজলুর রহমানের গ্রেফতার, এইরকম দাবি সহ বেশ কিছু প্লে কার্ড কিন্তু তারা আসলে নিয়ে এই ফজলুর রহমানের যে বাসা রয়েছে সেই বাসার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে বক্তব্য দেওয়াকালে ফজলুর রহমান তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কালো শক্তির জামাত সেটি সংগঠিত করেছে এমন একটি অভিযোগ কিন্তু তারা করেছেন, এবং ছাত্র জনতাকে রাজাকার হিসেবে একটি ট্র্যাক দিয়েছেন। সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল থেকেই আমরা দেখেছি নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যে অবিলম্বে এই যে ফজলুর রহমান তাকে গ্রেফতার এবং বিএনপি থেকে তাকে সকল সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি কিন্তু জানিয়ে আছে। ঠিক আজ এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু যে ফজলুর রহমানের যে বাসা রয়েছে সেগুনবাগিচায়, সেই সেগুনবাগিচার বাসার সামনে কিন্তু তারা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছে। আমরা যে বিষয়টি দেখছি যে আসলে এই ছাত্র জনতার এই অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যের পাশাপাশি সেনা সদস্যও কিন্তু মোতায়েন করা হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল ফজলুর রহমানের বাসার সামনে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।